আমার 1 মিলিয়ন ফলোয়ার এগুলো আমার না, যেটা সত্য কথা। প্রথম আমি চ্যানেল নোয়াখালীকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমার বড় ভাই এবং কি আমার সাব্বির ভাই সহ সবাই এসেছে আজকে আমার 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে সেলিব্রেশন জানানোর জন্য। একটা জিনিস হচ্ছে, যখন সর্বপ্রথম স্টার্টিং করি আমার স্পষ্টভাবে মনে আছে, আমার পকেটের ভিতরে যখন 50টা টাকা থাকতো না, আমি আমার বাহিনের এবং ফাইম নাইম একটু কাজে গেছে এই জন্য আসতে পারেনি, কিন্তু হে আসলে বহুত মিস করতেছি তারে। 50টা টাকা আমরা ভাগ করে খেতাম, ওই সময় কোনো আমরা আর্নিং পাইতাম না, যেটা সত্য কথা, কিন্তু কন্টেন্ট বানাই যেতাম। 3-4 বছর পর্যন্ত এত পরিশ্রম করছি যেটা বলার মতো না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, গরুর খামার করছেন, বিল্ডিং করতেছেন, সবকিছু করতেছেন, ভাই এটার পিছনের অংশটুকু যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন আমরা যে কত পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছি। পাশাপাশি আমার খালতো ভাই রাসেল আরো বেশি, মানে তার যদি পরামর্শ যদি না শুনতাম তাহলে এখনো পর্যন্ত আমি ওই আগের অবস্থানে থাকতাম, টাকা ইনকাম আমি চোখে দেখতাম না। সে আমার সবসময় ফোন দিয়ে পরামর্শ দিত, পাবুল ভাই আপনি ফেসবুকে কন্টেন্ট করেন, ইউটিউবে কন্টেন্ট করেন। বিশ্বাস করবেন নি, আমি মনে করি আমার 1 মিলিয়ন ফলোয়ার এগুলো আমার না, যেটা সত্য কথা। এটার পিছনে শ্রম কাম দিছে নাইম, ফাইম, রাসেল ভাই, কোরবান আলী, রনি, ফাহাদ, রিফন, সবার শ্রম কাম আছে আমার আইডির ভিতরে। আমার এলাকারও কয়েকজন আছে, তারা এখন দূরপ্রবাসে আছে। আমি আমার 1 লক্ষ ফলোয়ার আমি কিন্তু আমি সবার মাঝে আমি উৎসর্গ করতে চাই। আর একটা জিনিস হচ্ছে কি জানেন, লাইভ মানুষের সেন্স হতে সময় লাগে না, যদি আপনার ইচ্ছা শক্তি যদি অটল থাকে আপনি ঘরে বসে অনেক কিছু করতে পারবেন। আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আজকে আমার চোখের ফাড়ি দেখতেছেন, কিন্তু আসলে এগুলো আমার খুশির, যেটা সত্য কথা। আমার অভিনেতা আমি কাঁদি ঠিক আছে, কিন্তু এরকম আমার অটোমেটিক ফানি আমার কখনো আসতো না, মানে অন্যরকম থাকতাম। আজকে আমার এই সফলতার কারণ হচ্ছে এরা। আর বিশেষ করে আমার বড় ভাই, উনি সেনাবাহিনীতে চাকরি করে, সাইফুল আলম আর নুরুল ইসলাম সোহেল, উনি আমার মেজো ভাই, এবং কি আমার ফ্যামিলি ফাতেমা আক্তার নার্গিস আমার ফ্যামিলি ওয়াইফের নাম। বিশেষ করে আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট না দিত আমি এখান পর্যন্ত আসতে পারতাম না। আমার ওয়াইফে যথেষ্ট পরিমাণ আমার সাপোর্ট দিত, সবসময় আরো বলতো আপনি আগাই যান, আমরা আছি তো আপনার পাশে, আপনি আগান। এই জিনিসগুলো সবসময় আমার ফিল দিত, এবং কি এই জন্য আমি ভালো ভালো কাজ করতে পারতাম, আপনাদেরকে বিনোদন দিতে পারতাম, সামাজিক ভিডিওগুলো করতে পারতাম। অনেক স্ক্রিপ্ট আমার ওয়াইফও আমাকে দেয়। এই হচ্ছে আমার অবস্থান। আমার আর অন্য কোনো ইচ্ছা নেই, আমার ইচ্ছে হচ্ছে শুধু এখন একটা হজ করুম, আর দ্বিতীয় কথা হচ্ছে নোয়াখালীবাসীর জন্য কাজ করুম।